ঢাকা শহরে এখন গাড়ি ঘোড়ার হর্ন নেই, বসেছে ঘাসের মেলা। এখানে সবুজ ঘাস থেকে শুরু করে যা যা আসলে এই যে কুরবানির গরুকে খাওয়ানোর জন্য যা যা প্রয়োজন সবকিছু দেখতেছি। সেই শ্যামলী থেকে মিরপুর পর্যন্ত আসলাম। আসার সময়তেও দেখেছিলাম এই হাট বাজার, এমনকি ফেরত যাওয়ার সময়তেও দেখছি এখানে প্রায় রাত 12-1টা বেজে গেছে। তারপরেও রমরমা চলছে, এই যে মনে করেন যে গরুকে খাওয়ানোর জন্য, এমনকি কুরবানির দেওয়ার সময় যে হচ্ছে দেওয়ার পরে মাংসটাকে যে মানে টুকরো টুকরো করার জন্য যে জিনিসপত্র ব্যবহার করা হয় সবকিছুই এই হাট বাজারে বিক্রি হচ্ছে। আর এটা কিন্তু কোনো নির্দিষ্ট জায়গায় না, আমি মিরপুরেও দেখলাম একই অবস্থা, তারপরে হচ্ছে কল্যাণপুরে, শ্যামলী, সব জায়গাতেই। তো এটা খারাপ না, এটা ভালো, কারণ এই যে কুরবানির গরুগুলোকে নিয়ে আসতেছে, নিয়ে এসে তো রাখতেছে বাসার মালিকরা যারা আসলে ঢাকাতে থাকে, তারা কুরবানি দেওয়ার টাইমে তো এগুলা রেখে দিতে হয় এই গরুগুলোকে, যারা 2-3 দিন আগে বা একদিন আগে গরু কিনে। তো আসলে ওই রাত্রে বা ওই দিনকেও তো হচ্ছে গরুর খাবারের প্রয়োজন আছে। আর গরুকে তো শুধু ভাত পানি খাওয়াই রাখা যাবে না, তার তো প্রকৃত খাবার হচ্ছে ঘাস খড় এগুলা। তো এই যে কাজগুলো করছে, এগুলো আমি শুনলাম অনেক দূর থেকে মানুষজন হচ্ছে এগুলো কিনে নিয়ে আসছে। আর যেহেতু ঢাকা শহরে তো মাঠঘাট নেই, তো এই যে সবুজ যে একটা ব্যাপার স্যাপার, এখন মনে করেন যে মোটামুটি একদম ঢাকা ফাঁকা হয়ে গেছে। রাত 12-1টা বাজতেছে, তারপরেও একদম মনে হচ্ছে যেন সন্ধ্যা, মাত্র সন্ধ্যা নেমেছে, এরকম একটা অবস্থা। যে গরু নিয়ে যাচ্ছে মানুষজন, দেখতে খুবই ভালো লাগছে। আর এদের খাবারের জন্য রাস্তার পাশে পাশে বসেছে, শ্যামলী থেকে শুরু করে মিরপুর পর্যন্ত আসলাম, সব জায়গায় দেখলাম ঘাসের দোকান। এটা সত্যি একটা অন্যরকম একটা অভিজ্ঞতা। তো এই যে গরু নিয়ে যাচ্ছে, ঘাসও নিয়ে যাচ্ছে সবাই, চমৎকার বিষয়।